আগেই জানা গিয়েছিল আগামী 4 অক্টোবর বিসিবির নির্বাচন, তবে এখনও আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেননি নির্বাচন কমিশন। তার আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফরম জমা দিয়েছিল সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। তবে এডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য মনোনয়ন দেয়নি তাদের আবেদন বাতিল করেছেন আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে প্রধান নির্বাহীর পরিবর্তে নতুন করে নিজে স্বাক্ষর দিয়ে এডহক কমিটি থেকে কাউন্সিলর দিচ্ছে বিসিবি সভাপতি। যা নিয়ে গেল 2 দিন বেশ জুড়ে সুরে আলোচনা তৈরি হয়েছিল। ক্রিকেট বোর্ড নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির ক্ষমতা প্রয়োগ না করার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ হতে, যেখানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তামিম বলেছিলেন, বুলবুল ভাই বলেছিলেন নির্বাচন কেমনে হয় এটা নিয়ে তার ধারণা নেই, তিনি কিছুই জানেন না, তার ধারণা একদম শূন্য। তিনি যদি কিছু নাই জেনে থাকেন, আপনারা একটি চিঠি দেখছেন না, তিনি সাইন করে বলছেন আগের কাউন্সিলরদের বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র অ্যাডহক কমিটি থেকে নেওয়া হবে। পরে তামিম জানান, আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই, ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই, স্বচ্ছ নির্বাচন আমার চাওয়া, জিতি বা হারি তা পরের ব্যাপার। নিজের অবসর সম্পর্কে তামিম বলেছিলেন, আমার অফিসিয়ালি অবসর নেওয়ার দরকার নেই, যদি নির্বাচিত হই তাহলে আর খেলবো না, চ্যারিটি ম্যাচ হলে ভিন্ন কথা।